হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের বিফ কোফতা। ঘরে বসেই খুব সহজে রেস্টুরেন্টের মতো স্বাদের বিফ কোফতা তৈরি করে নেওয়া যায়। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকালের নাস্তায় সবখানেই এই কোফতা হবে সুপারহিট। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের বিফ কোফতা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি। কিমাটা আমি ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। কোফতাটা আসলে তৈরি করতে মাংসটাকে মিহি ব্লেন্ড করেই নিতে হবে, আর মাংসের সাথে কিছুটা চর্বিও নিতে হবে, তাহলে আর কোফতার ভিতর থেকে ড্রাই হয়ে যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ কাবাব মশলা। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, দিলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ লেবুর রস, হাফ কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার এই সব কিছু আমি প্রথমে ভালো করে মেখে নিব। সব কিছু ভালোভাবে মাখানো হলে এখন এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। আর বেসনটা আমি অল্প আঁচে হালকা ভেজে নিয়েছি, ভেজে নিলে এর স্মেলটা ভালো আসে। আর দিচ্ছি একটা ডিম। এখন আবারও এই সব কিছু একত্রে ভালোভাবে একটু সময় নিয়ে মিক্স করব, এতে করে কোফতাগুলো স্মুথ হবে। মাখানো হয়ে গেলে আমি আর রেস্টে রাখছি না, তবে আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারেন, এতে ভালো সেট হবে এবং কোফতা বানাতে সহজ হবে। সরাসরি কোফতার শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি কিছুটা কিমা হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে ছোট বল আকারে কোফতা তৈরি করে নেব। আমার হাতে কোনো তেল লাগাইনি বা 2 হাতও ইউজ করিনি, তবে আপনাদের সমস্যা হলে হাতে তেল লাগিয়ে 2 হাতের তালুর সাহায্যে বল বানাতে পারেন। তো এই একই পদ্ধতিতে আমি সবগুলো বল তৈরি করে নিব, আর এরই মাঝে আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। এই মিট বল বা কোফতা যাই বলি না কেন সরাসরি ভেজে নিব, তবে কেউ যদি ফ্রোজেন করতে চান তাহলে এভাবেই ছড়ানো অবস্থায় ডিপ ফ্রিজে রেখে শক্ত হলে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাস। এবার কোফতাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যানে কিছুটা তেল গরম হতে দিয়েছি। এখন এক এক করে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। কোফতাগুলো আমি ডুবো তেলে ভাজবো না, এতে করে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর খুব বেশি চাপাচাপি করে দেওয়া যাবে না, যেহেতু এটা কাঁচা মাংসের, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। সেজন্য চুলার হিটটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তেল বেশি গরম হলে বাইরে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এই কোফতা দিয়ে আবার কোফতা কারিও তৈরি করা যায়। যাই হোক, আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইরকম গোল্ডেন ব্রাউন একটা কালার আসলে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, এটাই ছিল আমার আজকের রেসিপি। গরম গরম এই মজার বিফ কোফতা সস বা পেঁয়াজের সালাদের সাথে অনায়াসে পরিবেশন করা যায়। পোলাও বা বিরিয়ানির সাথেও এটি খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন প্লিজ, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।